আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সরকারি কিছু ভাতা সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি এবং কিভাবে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন সেটি সম্পর্কে দেখাতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে মূলত বয়স্ক, বিধবা এবং স্বামী গৃহীত মহিলার ভাতার জন্য অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের জন্য আপনাদের কি কি লাগবে সেটি আমি মূলত দেখাতে যাচ্ছি এবং বলতে যাচ্ছি, ঠিক আছে। তো প্রথমত যে তিন স্তরের মানুষ ভাতা পাবে সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে আপনার বয়স্ক, এরপর হচ্ছে বিধবা, তৃতীয় নাম্বার হচ্ছে আপনার স্বামী গৃহীতা। অর্থাৎ স্বামী গৃহীতা বলতে বোঝায় যারা মনে করেন স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত বা অন্য যে কোনো কারণে অন্তত 2 বছর যাবৎ স্বামীর থেকে দূরে বা স্বামী কোনো খোঁজ খবর নেয় না, এরকম মানুষ আর কি। তো এইটার জন্য আপনারা আবেদন করতে পারবেন 17 এপ্রিল পর্যন্ত। এই আবেদনটি শুরু হয়েছিল আপনার 9 এপ্রিল থেকে এবং চলবে 17 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে। তো যারা যারা ইতিমধ্যে আপনারা এই ভাতার জন্য অনলাইনে আবেদন করেছেন তারা আর এই ভাতার জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এই আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে বা কি কি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে আপনার বয়স্ক ভাতার জন্য পুরুষের কমপক্ষে 65 বছর এবং মহিলার 62 বছর হতে হবে। বিধবা ভাতার জন্য কমপক্ষে বয়স 18 বছর হতে হবে এবং বিধবা হতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা দুইবার করে বুঝেছে আর কি। এরপরে হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এনআইডি থাকতে হবে। এরপরে তৃতীয়ত হচ্ছে আবেদনকারীর নামে নগদ হিসাব সংবলিত মোবাইল নম্বর থাকতে হবে, অর্থাৎ একটা নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। এরপরে হচ্ছে এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আবেদনের পরে অ্যাকাউন্ট করা হবে, ঠিক আছে। যদি কারো যদি নিজস্ব এজেন্ট সিম থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আবেদনের পরে অ্যাকাউন্ট করা হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখন আপনারা এই জিনিসটা আবেদন করবেন কোথা থেকে, অনলাইনে আপনারা চাইলে সার্চ দিতে পারেন, ঠিক আছে। dss.bhata.government.bd, ঠিক আছে। এই জিনিসটা লিখলে আপনারা আশা করছি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এরপরে যে আপনারা যখন এই ওয়েবসাইটটিতে আসবেন, দেখেন এই ওয়েবসাইটটিতে আসার পর লেখেন উপরে লিখে আছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা, ঠিক আছে। এখানে আপনার নতুন আবেদনের তথ্য লিখে আছে, দেখেন ভাতা কার্যক্রম। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলি ভাতার, আমি যেগুলি বলছি এগুলি বাদেও অনেকগুলি ভাতার জন্য দেখাচ্ছে, যেমন কি অনগ্রসর জনগোষ্ঠী, শিক্ষা প্রবৃত্তি, বেদ জনগোষ্ঠী, এখানে অনেকগুলি ভাতায় দেখাচ্ছে। বাট আপনি যেগুলি এখানে মূলত দিছে এইগুলির জন্য আপনারা মূলত আবেদন করতে পারবেন, ওগুলির জন্য যা অপশন দিছে বাট এগুলো হবে নাকি বলতে পারতাছি না, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ওই তিনটাই মূলত যদি হয়, যদি কেউ করতে চান। বাকি এখানে অনেকগুলি ভাতায় আছে, এগুলি চাইলে এখান থেকেও আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে। তো আপনারা খুব সহজে এখানে আসে আপনারা এই আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটটিতে এরপরে পরবর্তীতে এখানে যেগুলি চায় জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, ঠিক আছে। এখানে মোট কথা যে তথ্য চায় এরপরে সাবমিট দিয়ে আপনারা আগায় যাবেন, ঠিক আছে। যদি কোনো আপনার ফিল আপ করতে অসুবিধা বা কিছু হয় তাহলে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। আর কেউ যদি এটা সার্চ দিয়েও না পান, লিঙ্কের নাম তো বললাম, যদিও সার্চ দিয়ে না পান তাহলে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, তাহলে আমি সরাসরি আপনাদেরকে লিঙ্ক দিলে আপনারা ওই লিঙ্ক থেকে সরাসরি প্রবেশ করে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের উপকার এসেছে। যদি বিন্দুমাত্র উপকার এসে থাকে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।